দর্শক সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মোহাম্মদ শামীম। শামীম জানাবেন যে সিলেটে ঝড়ের ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, কি ধরনের পরিস্থিতি দেখছেন সেখানে? ধন্যবাদ হাবিবা। যেমনটা বলছিলেন, আসলে সারা দেশে যখন বৃষ্টির জন্য হাহাকার ছিল, তখন সিলেটে কিন্তু গত 15 দিন থেকে টানা বৃষ্টিপাত হচ্ছিল। তবে আবহাওয়া অফিস যেটা জানিয়েছিল যে এই মাসের শুরুর দিক থেকে কিন্তু ভারী বৃষ্টিপাত এবং বজ্রপাত হওয়ার একটা আশঙ্কা আছে, এবং এ কারণে বলা হয়েছিল যে যারা বড় কৃষক, যারা বড় ধানের ফসল করেন, তারা কিন্তু যাতে খুব তাড়াতাড়ি সময়ের মধ্যে তাদের ধান কেটে ফেলেন। এবং সিলেটের কিন্তু 80% ধান কাটা হয়ে গিয়েছে, এবং আজকে সকাল থেকে এবং গতকাল থেকে আসলে মূলত খুব বেশি পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে। এবং সিলেটে যেটা আবহাওয়া অফিস জানিয়েছে, আজকে সকাল 6টা থেকে 12টা পর্যন্ত 52 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এবং এটা ইতিমধ্যে অনেকেই অবগত হয়ে গেছেন যে সিলেটে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এখানকার জনজীবনে কিন্তু বেশ স্থবিরতা নেমে এসেছে, কারণ সকাল থেকে যে বৃষ্টিপাত হয়েছে সেটা বেশ ভারী বৃষ্টিপাত ছিল, এবং বজ্রপাত আসলে এত জোরে শব্দ হয়ে পড়েছে, এবং পাশাপাশি মানুষ কিন্তু ঘুমের মধ্যে বেশ একটা আতঙ্কের মধ্যে ছিলেন। সব মিলিয়ে বৃষ্টির জন্য অন্যান্য এলাকাতে হাহাকার হলেও সিলেটে টানা বৃষ্টিপাত হয়েছে, কিন্তু সেই বৃষ্টিপাত যখন বজ্রপাতে রূপ নিয়েছে তখন কিন্তু সেটা কিন্তু আসলে একটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। সব মিলিয়ে বলা চলে যে এখানে ভারী বৃষ্টিপাত চলছে, এখনো আকাশ মেঘলা, এবং বৃষ্টিপাত চলবে আগামী 2 দিন পর্যন্ত, সেটাই জানিয়েছে আবহাওয়া অফিস। হাবিবা, এটাই ছিল সিলেট থেকে বৃষ্টিপাতের আমার কাছে থাকা সর্বশেষ খবর। ধন্যবাদ।